হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আরিফাস কিচেন থেকে চলে এলাম। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ভ্যানিলা প্রিমিক্স দিয়ে কিভাবে কেক তৈরি করতে হয়। তো চলুন ভ্যানিলা প্রিমিক্স দিয়ে কিভাবে কেক তৈরি করি সেগুলো আগে দেখে আসি। আজকে প্রিমিক্স দিয়ে কেক তৈরি করে দেখাবো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 170 গ্রাম প্রিমিক্স, ভ্যানিলা প্রিমিক্স নিয়েছি আমি। আপনারা চকলেট করলে চকলেট প্রিমিক্স নিয়ে নেবেন, যে দেখছেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ সয়াবিন তেল। তেলের পরিবর্তে আপনারা চাইলে বাটার দিতে পারেন, ঘি দিতে পারেন। আমি তেল দিয়ে করব। এখানে আমি নিয়ে নিয়েছি 3টা ডিম নিয়েছি। এখানে নিয়েছি 1/4 কাপ পানি। এখন আমি প্রিমিক্সের মধ্যে সবকিছু দিয়ে দিব। প্রথমে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। এখন আমি যে পানিটা রেখেছি 1/4 কাপ, সে পানিটাও দিয়ে দিচ্ছি। তেলটা আমি লাস্টে দিব। এখন আমি দেখছেন সবগুলো ডিম, পানি সব প্রিমিক্স দিয়ে দিয়েছি। আর প্রিমিক্স মূলত রেডি করাই থাকে, সবকিছু চিনি থেকে শুরু করে সবকিছু এটা দিয়ে ওরা মেজারমেন্ট করে রেডি করে এটা সেল করে। তো আমি সেটাই কিনে এনেছি। তো এখন যেহেতু সবকিছু দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটাতে 10 মিনিটের মতো এটা বিট করে নিব। চলুন বিট করে নিয়ে আসি। প্রথমে একটু লো স্পিডে দিব, লো স্পিডে দিয়ে পরে আমি স্পিড বাড়িয়ে আবার বিট করব। এই যে দেখছেন লো স্পিডে একটু বিট করে নিয়েছি। এখন আমি এটা স্পিডটা বাড়িয়ে 10 মিনিট বিট করে নিব। যে দেখছেন এরকম হয়েছে। তো এই পর্যায়ে আমার বিট করা হয়নি, মূল থেকে উঠে গিয়েছে, মাঝখান থেকে সাইডে উঠে গিয়েছিল, এটাকে উঠিয়ে দিব, সেই জন্য বিটটা অফ করেছি। আবারও এটা বিট করতে চলে যাব। আবারও বিট করছি। এই যে দেখছেন আমার এটা প্রায় আমি 10 মিনিট বিট করে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন যে আমার এটা কাত করলেও পড়ে যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে এখন আমি যে তেলটা রেখেছিলাম সেই তেলটা অল্প অল্প করে দিয়ে
আবারও 5 মিনিটের মতো বিট করে নিব। দেখছেন, এখন তেলটা আমি অল্প অল্প করে দিয়ে দিব, দিয়ে আমি বিট করে নিব। যে দেখছেন তেলটা দিয়ে আমার বিট করে নেওয়া হয়ে গিয়েছে। তেলটা দিয়ে আবার ওভার বিট করা যাবে না, তাহলে বেটারটা নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার বেটারের থিকনেসটা কিরকম হয়েছে। তো এই পর্যায়ে এখন আমি মোল্ডে দিয়ে দিব। আর এই পর্যায়ে আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন, তো আমার ভ্যানিলা এসেন্স দিব না আমি, এজন্য আমি এখন মোল্ডে দিয়ে দিব। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারেন, বা এটার মধ্যে আপনারা যে কোনো ফ্লেভার দিয়ে যে কোনো ফ্লেভারের কেক তৈরি করতে পারেন। তো আমি ভ্যানিলাই করব, সেজন্য আমি এরকমই রেখে দিচ্ছি। এখন আমি মোল্ড রেডি করে নিয়েছি। আপনারা অবশ্যই ব্যাটার রেডি করার আগে অবশ্যই মোল্ড রেডি করে নেবেন। তো এই যে দেখছেন আমি এরকম একটা হার্ট শেপের মোল্ড নিয়ে নিয়েছি। এখন আমি ব্যাটারটা এই মোল্ডে দিয়ে দিব। উঁচু থেকে ঢালবো যেন কোনো হাওয়া না থাকে, সেজন্য। দেখছেন দেখছেন আমার মোল্ডে দেওয়া হয়ে গিয়েছে। এখন এটা আমি ভালো করে ট্যাপ করে দিব এটাকে। স্প্যাচুলাটা দিয়ে আমি এটা খুব ভালো করে সমান করে দিচ্ছি। প্রথমে আমি একটু ট্যাপ করে নিয়েছি, সমান করে দিয়ে এটা সাসলিক কাটি দিয়ে আবার করে দিব। করে ফেলছো, দেখা যায়। দেখছেন সমান করে দিয়েছি, আবার একটু ট্যাপ করে দিব এটাকে দিয়ে। সাসলিক কাটি নিয়ে নিয়েছি, ভিতরে যেন কোনো হাওয়া না থাকে সেজন্য এটাকে এভাবে দিয়ে দিচ্ছি, ভিতরে কোনো যেন এয়ার বাবলস না থাকে সেজন্য। আবার একটু করে দিচ্ছি। দেখছেন এটা দিয়ে করে দেওয়াতে ভিতরে যে হাওয়াটা ছিল সেটা বের হয়ে যাচ্ছে। তো দেখছেন এখন আমি এটা ওভেনে দিয়ে দিব 25 মিনিটের জন্য। 160 ডিগ্রিতে 25 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিব। চলুন 25 মিনিট পরে ফিরে আসি। দেখছেন 25 মিনিট পর ফিরে আসলাম। কেকটা বেক হয়ে গিয়েছে, ওভেন থেকে বের করে নিয়েছি। এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা। তো এখন আমি রেখে দিব এটা ঠান্ডা হওয়ার জন্য। এটা অবশ্যই ঢেকে রাখতে হবে, আমি ঢেকে রেখে দিচ্ছি এটাকে ঠান্ডা হওয়ার জন্য।
এই যে দেখছেন কেক ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি কেকটা ডিমোল্ড করে নিব। প্রথমে আমি সাইড থেকে এভাবে খুলে নিচ্ছি। ডিমোল্ড করে নিব। দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। এখন আমি যে বেকিং পেপারটা দিয়েছিলাম সেটাকে আলাদা করে নিচ্ছি। কেকটা স্লাইস করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন কেকটা আসলে কতটা সফট হয়েছে। এখন আমি কেকটাকে এটা 2টা স্লাইস করব। আমি এটা কেটে নিব এখন স্লাইস করে। এই যে আমি একটা টাইম টেবিলের উপরে নিয়ে নিয়েছি। এখন আমি কেকটা কেটে নিচ্ছি। দেখছেন আমি কেকটা কেটেছি, কিন্তু কেকটা থেকে কোনো ধরনের কোনো ক্রাম্ব বের হয়নি। এই দেখছেন কেকের ভিতরটা কিরকম হয়েছে। আর অনেকে বলেন যে কেক কাটতে গেলে অনেক ক্রাম্ব বের হয়ে যায়, তো দেখতে পাচ্ছেন আমারটা থেকে কিন্তু কোনো ক্রাম্ব বের হয়নি। এখন আমি এই 2টা সাইডে রেখে দিব। দিয়ে এটার জন্য আমি ক্রিম তৈরি করে নিব। চলুন ক্রিমটা তৈরি করে আসি। এই যে দেখছেন আমি ক্রিম তৈরি করার জন্য ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এটা এখন কিভাবে তৈরি করব সেটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে এটা ফ্রিজ থেকে ডিপ ফ্রিজে ছিল, আমি এটা বের করে নিয়েছি। বের করে এখন ফ্রিজে নর্মালে বের করে রেখেছি কিছুক্ষণ। এখন দেখছেন যে গলে গিয়েছে। এটা আবার এতটা গলে নাই, একটু বরফ আছে। সেই অবস্থাতেই আমি এখন এটা বিট করব। তো আমি এখানে আগে থেকে প্যাকেটটা যেহেতু আমার ওয়েট করাই ছিল, সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম হুইপ ক্রিম, ট্রপিক্যাল হুইপ ক্রিম। এখন এর সাথে আমি কী কী দিব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এই হুইপ ক্রিমের মধ্যে এরকম সমান করে 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিব। এই দেখছেন 2 টেবিল চামচ দিয়েছি। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখন আমি এটা বিট করে নিব।
যে দেখছেন ক্রিমটা করে নিয়েছি। ক্রিমটা আরো একটু বিট করতে হবে। আরো কিছুক্ষণ বিট করে নিতে হবে। দেখছেন আমার ক্রিমটা বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কেকে ক্রিম লাগাতে চলে যাব। চলুন। দেখছেন আমি এরকম একটা বাটিতে ক্রিম উঠিয়ে নিয়েছি, যেহেতু আমি কালার মেশাবো। তো এটা আমি ভিতরের যে ক্রিমটা দিব এটা সাদাই দিব, উপরে কেকটা আমি কালার করব। তার জন্য আমি ক্রিম ভাগ করে নিয়েছি। এখন কেকে ক্রিম লাগাবো। এই যে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি আমি, এখানে দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ চিনি দিয়েছি। চলুন কেকের বোর্ডে প্রথমে আমি একটু ক্রিম দিয়ে দিচ্ছি, যেন কেকটা সরে না যায়। একটা বোর্ডে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নিয়েছি। এখন এতে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। মাঝখানে দেওয়া হয়ে গিয়েছে। এখন সাইডগুলোতে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সাইডগুলোতে হার্ড থেকে যাবে কেকটা। সুগার সিরাপটা খুবই ভালো করে দিতে হবে, যেন কেকটা খুব ভালো সফট হবে সুগার সিরাপটা দেওয়াতে। এই জন্য আপনাকে ভালো করে বুঝিয়ে দিতে হবে যে সব জায়গায় আপনার সুগার সিরাপটা সমানভাবে লাগছে। এত বেশি দিবেন না, যেন সুগার সিরাপ বের হয়ে চলে আসে। সুগার সিরাপ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কেকে ক্রিম দিয়ে দিচ্ছি। প্রথম লেয়ারে ক্রিম দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দ্বিতীয় লেয়ারে চলে যাচ্ছি। আমি
বসিয়ে দিচ্ছি। আমি একইভাবে এটাতেও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আবারও ক্রিম দিয়ে দিচ্ছি। এর উপরে যে ইয়েটা হবে হলুদ কালার করব, সেটার জন্য আমি ক্রিম আলাদা করে রেখে দিয়েছি। তো এখন আমি প্রথম ক্রিমটা দিয়ে সাদা কালার করে দিচ্ছি। প্যালেট নাইফটা দিয়ে কিভাবে ক্রিমটাকে সমান করে দিচ্ছি। সাইডগুলো ক্রিম করে দিচ্ছি। এখন আমি কেকের সাইডগুলোতে ক্রিম লাগিয়ে নেব।
দেখছেন সাইড দিয়েও ক্রিমগুলো আমার লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি প্যালেট নাইফটা দিয়ে ভালো করে কেকটা ফিনিশিং দিয়ে নিব। এখন আমি স্কাপার নিয়ে নিয়েছি, স্কাপার দিয়ে আমি করবো এই কাজটা। প্রথমে বোর্ডের সাথে স্কাপারটা লাগিয়ে নিব, লাগিয়ে নিয়ে জাস্ট এভাবে করে টান দিয়ে দিব। সাইডগুলো ফিনিশিং দিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি উপরটা ফিনিশিং দিয়ে দিচ্ছি। দেখছেন সাইড একটু বের হয়ে আছে, তাই আমি এটা দিয়ে সমান করে দিচ্ছি। এই যে ক্রিমের সাথে আমি এখন কালার মিক্স করে নিব। আমি হচ্ছে উইলটনের কালারটা দিচ্ছি, দেখছেন উইলটনের গোল্ডেন ইয়েলো কালারটা আমি ব্যবহার করছি। জাস্ট আমি 2 ফোঁটার মতো দিব। এখন একটু আমি এটাকে মিক্স করে নিব খুব ভালো করে। দেখছেন কালারটা আমি একবারে বেশি দেইনি, যদি আমার লাগে তাহলে আমি আবারও দিব। যে দেখছেন
এই যে দেখছেন আমার কালারটা মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন কেকের আবার এটা দিয়ে ফাইনাল ফিনিশিং দিয়ে নিব। এসে দেখছেন কেকও ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এটা ইয়েলো কালার ক্রিম দিয়ে দেব। করে প্যালেট নাইফটা দিয়ে ক্রিমটাকে সব জায়গায় ছড়িয়ে দিব। ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন। এখন আমি সাইডগুলোতে ক্রিম লাগিয়ে নিব। আমার কাছে মনে হয় এভাবে করলে আমার কাছে কাজটা সহজ মনে হয়, তাই প্রথমে আমি কেকের উপরে ক্রিমটা লাগিয়ে তারপরে আমি সাইডে লাগাই, তাতে আমার কাছে মনে হয় কেকটা ফিনিশিং ভালো আসে। এটা হলো যার যার সুবিধা অনুযায়ী যে যেভাবে কাজ করে আনন্দ পায়, বা মানুষের তো একটা অভ্যাসেরও ব্যাপার আছে। তো আমার কাছে এভাবে কাজ করতে করতে আমার অভ্যাস হয়ে গিয়েছে, তাই আমি এভাবেই করি।
এই দেখছেন আমার চতুর্দিক দিয়ে ক্রিমটা লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন হলো ফিনিশিং দেওয়ার পালা। তো এখন ফিনিশিং দিয়ে নিব। এই দেখছেন আমার চতুর্দিক দিয়ে ক্রিমটা লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন হলো ফিনিশিং দেওয়ার পালা। তো এখন ফিনিশিং দিয়ে নিব। উপর থেকে ফিনিশিং দিয়ে নিব।
এই যে দেখছেন একটা ফিনিশিং দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটা সাইড দিয়ে আমি ডিজাইন করে নিব। তো এটা সাইডে রেখে আমি কি নোজেল ব্যবহার করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুইটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি আর এরকম একটা নোজেল নিয়েছি, দেখতে পাচ্ছেন নোজেলটা কিরকম। এটার আসলে কোনো নাম্বার দেওয়া নাই, যার জন্য আমি বলতে পারছি না। এটা লোকাল দোকান থেকে কেনা। এটা ডিজাইনটা আমার কাছে ভালো লাগে তাই এটা দিয়ে করছি। তো এখন আমি পাইপিং ব্যাগে এই সেম ইয়েলো ক্রিমটা ভরে নিব। দেখছেন ইয়েলো ক্রিমটা ভরে নিয়েছি। এই দেখছেন পাইপিং ব্যাগে ভরে নিয়েছি ক্রিমটা। ক্রিমটা খুব বেশি ভরবো না আমি। দেখছেন আমি এখন এই মাথাটা কেটে নিচ্ছি পাইপিং ব্যাগের। এটাতে হাওয়া ছিল যার জন্য আমার ক্রিমটা নামছিল না, এখন দেখতে পাচ্ছেন ক্রিমটা নেমে গিয়েছে। এখন এটা সাইডে রেখে আমি আরেকটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি। দেখছেন এটাও কেটে নিব। তার আগে এটার ভিতরে নোজেলটা ভরে নিব। দেখছেন নোজেলের মাপ মতো এটা কেটে নিচ্ছি আমি। বেশি কাটা হয়। এই যে দেখছেন এটা ভরে নিয়েছি। এখন এর ভিতরে এই যে আর একটা পাইপিং ব্যাগে ক্রিম ভরেছি সেটা নিয়ে নিলাম। এই যে দেখছেন ক্রিমটা ভরে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কেকে ডিজাইন করে নিব এই নোজেলটা দিয়ে। দেখছেন এখন আমি সাইডটা ডিজাইন করে নিব। একটু মাঝখানে চলে গিয়েছিল, আমি সাইডে সরিয়ে দিচ্ছি। এই যে দেখছেন উপরে ডিজাইনটা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সাইডটাতে ডিজাইন করে নিব। এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখছেন এখন আমি সাইডটা ডিজাইন করে নিব। দেখছেন আমি কিভাবে করছি সাইডটা। সেম আমি একই নজেল দিয়ে শার্টটাকে আমি দুইভাবে ঘুরিয়ে দুই রকম ডিজাইন করে নিচ্ছি।
এই সাইডটাও করে নিচ্ছি। এসে দেখছেন চারপাশ দিয়ে ডিজাইন করে নেওয়া আমার হয়ে গিয়েছে। এখন আমি এটা ফ্রিজে রেখে দেব, দিয়ে এটার জন্য কিছু গোলাপ ফুল তৈরি করে নিব। গোলাপ ফুল তৈরি করার জন্য আমি কি কি রেডি করছি সেটা আপনাদেরকে এখন দেখাবো, চলুন। এই যে দেখছেন সাদা ক্রিমের সাথে আমি এরকম লাল কালার মিশিয়ে নিয়েছি। এখন এগুলো দিয়ে আমি গোলাপ তৈরি করব। কেকের উপরে দেওয়ার জন্য প্রথমে পাইপিং ব্যাগে এটা ভরে নিব, বেশি নিচ্ছি না। আর এরকম আরেকটা পাইপিং ব্যাগে আমি এরকম একটা রোজের জন্য 124 একটা নোজেল নিয়ে নিয়েছি। আর একটা পাইপিং ব্যাগে ভরে ক্রিম নিয়ে নিয়েছি, বেশি নিচ্ছি না। আর এরকম আরেকটা পাইপিং ব্যাগে আমি এরকম একটা রোজের জন্য 124 একটা নোজেল নিয়ে নিয়েছি। আর একটা পাইপিং ব্যাগে ভরে ক্রিম নিয়ে নিয়েছি। একটা গোলাপি স্ট্যান্ড এবং স্ট্যান্ডটা রাখার জন্য একটা কার্ড নিয়েছি। এখন আমি গোলাপটা তৈরি করব, তার জন্য প্রথমে নজলের স্ট্যান্ডটা নিয়ে নিয়েছি। স্ট্যান্ডটাতে প্রথমে এরকম ক্রিম দিয়ে নিব। এই যে এটা এই কার্ডটা এই কারণে ব্যবহার করা হয় যেন এই নজলটা স্ট্যান্ডটা রাখার জন্য সুবিধা হয়, সেই জন্য এই ইয়াটা। এখন আমি এই কেচিটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে এটাকে সমান করে দিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে এই যে নজলটা এভাবে ধরে এই যে এভাবে করে আবারও ঠিক এই সাইড থেকে নজলের মাথাটা অবশ্যই পরিষ্কার করে নেবেন। এভাবে করে পাপড়িগুলো দিয়ে দিচ্ছি। আমি বারবার কিন্তু নজলের মাথাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আরো
এই যে দেখছেন একটা গোলাপ তৈরি করে নিয়েছি আমি। এখন আমি সাইড থেকে এগুলোকে এইভাবে করে পেঁচিটা দিয়ে এভাবে করে উঠিয়ে নিব। এসে দেখতে পাচ্ছেন আমি একটা ট্রে নিয়ে নিয়েছি, ট্রেতে করে এভাবে রেখে দিয়েছি। আমি এভাবে করে আরো কিছু ফ্লাওয়ার বানিয়ে নিব। এখানে আমি একটু সাদা ক্রিম নিয়ে নিয়েছি, এর সাথে এখন আমি একটু গ্রিন কালার অ্যাড করব, করে যে ফুলের জন্য পাতা হবে সেটা আমি গ্রিন কালার দিয়ে করছি। এখানে উইলটনের আমি লিভ গ্রিনটা দিয়ে দিয়েছি কালার, দেখতে পাচ্ছেন। ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি। আর একটু কালার দিয়ে দিলাম, গ্রিন চাচ্ছি আমি। ভালো করে মিক্সড করে নিলাম। এখন আমি এগুলো একটা পাইপিং ব্যাগে ভরে নিব। এই যে দেখছেন এরকম একটা আমি পাতা শেপের নজেল নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি পাতা ডিজাইন করব, সেজন্য এরকম একটা নজেল নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন শেপটা টাইপের হবে। তো এখন আমি এই নজেলটা দিয়ে পাতার শেপ দিব। পাইপিং ব্যাগে এটা ভরে নিচ্ছি। দেখছেন ভরে নিয়েছি। এই ভিতরে এখন ক্রিমটা ভরে নিব। দেখছেন তার ডিজাইনটা জাস্ট এরকম করে আমি দিয়ে দিব। আপনাদেরকে দেখালাম কেকে দিয়ে, এটা আপনাদেরকে দেখাবো। চলুন কেকটা বের করে নিয়ে আসি।
এখন পাতাগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখছেন কেকটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আমার মতো ডিজাইন করেছি, আপনারা আপনাদের যার যার পছন্দ মতো ডিজাইন করতে পারেন। আমি জানি না কতটুকু দেখাতে পেরেছি আপনাদেরকে, তো আশা করি ভালোই লাগবে আমার প্রিমিক্সের কেক তৈরির রেসিপিটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।